আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ এমএ জাভেদ, ওনার অফ জাভেদ সার্ভেয়ারি। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কিভাবে পাখির ডিএনএ স্যাম্পল কালেক্ট করতে হয়। তো আমি এখানে দুইটা পাখি নিয়েছি, একটা হচ্ছে পার্লো ইউইং অপালাইন স্প্লিট ডান ফেলো এবং আরেকটা হচ্ছে ডিএফ ভায়োলেট পেল ফেলো অপালাইন। তো অনেক সময় দেখা যায় যে আমরা প্রপারলি ডিএনএ স্যাম্পল কালেক্ট করতে পারি না, বিধায় কিন্তু আমাদের ডিএনএ স্যাম্পলে ভুল আসে, যার জন্য পরবর্তীতে একটা সমস্যার সম্মুখীন হতে হয়। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রপারলি এবং প্রপার ওয়েতে ডিএনএ স্যাম্পল কালেক্ট করতে হয়। চলেন শুরু করা যাক। তো ডিএনএ স্যাম্পল কালেক্ট করার জন্য প্রথমে আপনি আপনার পাখিগুলোকে একটা ছোট কেজে নেবেন এবং তারপর আপনার প্রয়োজন হবে এরকম জিপার পলি ব্যাগ, এটাকে জিপার ব্যাগ বলে, আর একটা হচ্ছে পার্মানেন্ট মার্কার। আপনারা অনেকে চাইলে হচ্ছে স্টিকার পেপারের মধ্যে লিখে দিতে পারেন। তো প্রথমে আমি একটা জিপার পলি ব্যাগ নিয়ে নিব। এটা অবশ্যই ইনটেক হতে হবে, যেটা কিনা আগে কখনো ব্যবহার করা হয় নাই। তো এটাতে কয়েকটা ইনফরমেশন আমাদেরকে লিখতে হবে। সেটা হচ্ছে প্রথমে আপনি আপনার নাম লিখবেন। এই যে দেখেন, এখানে আপনার কয়েকটা ইনফরমেশন লিখতে হবে। আমি এটা পার্মানেন্ট মার্কার দিয়ে লিখেছি। তো প্রথমে আপনি আপনার নাম লিখবেন, আমি আমার নাম লিখছি। এরপর হচ্ছে আপনি আপনার এভিয়ারির নাম এবং আপনার পাখিটার মিউটেশনের নাম কি, যেটা কিনা আপনার ডিএনএ কার্ডের মধ্যে হচ্ছে উল্লেখ করা থাকবে, সেটা আমি এখানে লিখে ফেলছি, ডিএফ ভায়োলেট পেল ফেলো অপালাইন। তো তারপরে লিখতে হবে রিং নাম্বার। অবশ্যই এই রিং নাম্বারটি ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে হচ্ছে আপনার পাখির আইডেন্টিটি এবং পরবর্তীতে পাখিটা আপনি চিনতে পারবেন, কারণ সেম মিউটেশনের অনেক পাখি আপনার কাছে থাকতে পারে। প্রথমে হচ্ছে আমরা জিপার ব্যাগটা ভালো করে খুলে নিব। তো এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন, অবশ্যই আপনাকে খুব সাবধানতার সাথে জিপার ব্যাগটা খুলতে হবে। আপনি এভাবে আস্তে করে খুলবেন, ভুলেও এখানে হাত দেওয়া যাবে না, এটার ভিতরে হাত দেওয়া যাবে না। আবার অনেকে দেখি হচ্ছে এটার ভিতর কলম দিয়ে খুলে ফেলে, তো আমি ওটার পক্ষে না। আপনি হাত দিয়েই সুন্দরভাবে খুলতে পারবেন এবং জিপার ব্যাগটা এভাবে যদি ভেঙে দেন, যে দুই পাশে ভেঙে নিলে কিন্তু এটা অটোমেটিক গ্যাপ হয়ে যাবে একটা। এন্ড দেন আপনি যে কোনো একটা কিছু সাপোর্টে রাখতে পারেন এটা। তারপর হচ্ছে আপনি আপনার পাখিটাকে ধরবেন, সাবধানে ধরতে হবে। এই যে আমি আমার পাখিটাকে ধরছি, এটা ডান হাতে ধরলাম। তো পাখি ধরার বেশ কিছু নিয়ম আছে, আমি পরবর্তীতে আপনাদেরকে এটা সেটাও বলবো। তো এই পাখিটার বয়স খুব বেশি না, মাত্র 3 মাস। সে কিন্তু খুব বেশি ফোর্স করবে না অবশ্যই। তো আচ্ছা, ডিএনএ স্যাম্পল কালেক্ট করতে হলে আমাদেরকে প্রথমে এই বুকের পাশ থেকে স্যাম্পল নিতে হবে আর ডানার পাশ থেকে স্যাম্পল নিতে হবে। এই যে বুকের পাশ থেকে স্যাম্পল নেওয়ার ক্ষেত্রে আপনি এই যে এখান থেকে অল্প কিছু ফেদার ধরবেন, রেখে দিবেন। আবার একটু দেখাচ্ছি, এই যে অল্প কিছু ফেদার ধরবেন, এই যে দেখেন এই ফেদারের মাথায় হচ্ছে আপনার ডিএনএ স্যাম্পল, বললো এখানে হাত দেওয়া যাবে না। তারপর হচ্ছে আপনার এই যে ডানার এই অংশটুকু থেকে নিতে হবে, এই যে ডানার ছোট ফেদার গুলা। এই যে ডানার এখান থেকে ছোট্ট একটা দুটা ফেদার নিলেই হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে 2-3টা ফেদার নিলাম, এটার মাথায় ভুলেও হাত দেওয়া যাবে না। ওকে, তারপরে যে আমাদের স্যাম্পল কালেক্ট করা শেষ। তারপর হচ্ছে জিপার ব্যাগে কোনো প্রকার বাতাস না রেখে হচ্ছে আমরা এটা ভালো করে লক করে দিব। তারপর যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি আমাদেরকে রিং নাম্বারটা দেখতে হবে। আমাদের এটা রিং নাম্বার হচ্ছে PF02। তারপর রিং নাম্বার যখন জানা হলো, তারপর আমরা রিং নাম্বারটা লিখে নিব। এই যে আমাদের স্যাম্পল কালেকশন হয়ে গেছে। আপনার এভিয়ারির নাম, পাখির মিউটেশনের নেম এবং রিং নাম্বার PF02। এভাবে যদি আপনারা ডিএনএ স্যাম্পল কালেক্ট করেন, আশা করি ডিএনএ স্যাম্পলে কোনো প্রকার ভুল হবে না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।